এই দেখো বাঁধাকপি কুচানো হয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, ছিম, এটা মাছের তেলে যাবে, যে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি হবে, আর যে টমেটোর কাটা হচ্ছে এদিকে, একটার মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ, আর একটার মধ্যে হচ্ছে আলু ভাজা বাঁধাকপির জন্য। আর আমি এদিকে ধনে পাতা বাছলাম, এই যে এই পাতা দিয়ে ধনে পাতা দিয়ে বাটা হবে রসুন দিয়ে। আজকে ব্লগটায় রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বাজে কটা জানো? 12:30। আজকে 12:30 থেকে ব্লগ শুরু করেছি। চলো এবার রান্নাবান্নাগুলো করা হোক। ওইদিকে তো রান্না বান্না চলছে, এদিকে আমি ঘর বারান্দাগুলো সব ঝাঁপ দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে। ঘর মুছিনি সকালবেলা, এখন হচ্ছে ঘরগুলো মুছবো। সকালবেলা হচ্ছে অন্য কাজ করতে করতে টাইম হয়ে গেছে, তারপরে ছেলে স্কুল গেল, সে একটা প্রেশার। ছেলেকে স্কুল দিয়ে আসলাম, দিয়ে এসে যে সংসারের কাজে লেগেছি, আবার এই কাজ করতে করতে ছেলেকে আনার টাইম হয়ে যাবে। চলো এখানটা কি অবস্থা, ঘর বারান্দা ঝাড় দেওয়া গেল। এবার এইগুলো একটু ঝেড়ে নিই। ঝেড়ে এখানে একটা জুতো, ওখানে একটা জুতো, সব রয়েছে, এগুলো সব গুছিয়ে চলে যাবো ঘর মুছতে। এই দেখো জুতো, এক একটা জুতো এক এক জায়গায় রয়েছে, লোক কম জুতো বেশি। যে যখন পরে সে সেই জুতো পরে, আর একে বালির জন্য না আরো অসুবিধা হয়ে যায়। এই যে হয়ে গেল জুতোটা গোছানো। চলো আমার ছেলের জুতো। আমার ছেলে স্কুলে গেলে বাড়িটা পুরো ফাঁকা থাকে। এখন ঘর মুছবো। চলো ঘরে জলের বালতিটা একবার ঘরে নিয়েই যায়, বারবার আসবো নাকি। কাপড়টা ধুতে চল নিয়ে যাই ঘরে, বালতি শুধু। এখন ভাত ফুটছে, স্নান করে পুজো দিয়ে তারপরে বাসন ছিল, বাসনগুলো মাজলাম অল্প কটা। আর দুপুরের ভাত ওঠানো হলো আজকে। আর দেখাচ্ছি কি কি রান্না হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট, সব কাজই মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে ভাতটা নামিয়ে গ্যাসটা মোছা, আর বাইরে একটা কড়াই আছে, কড়াইটা মাজা রয়েছে। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হয়েছে, আগে বসে নি তারপরে দেখাচ্ছি। তখন তো বললাম এই রান্না হয়েছে, রান্নার পরে কেমন হয়েছে দেখতে সেটা তোমাদের দেখাই। ধরো সব আগুন করে নিলাম। এটা হচ্ছে পেঁয়াজকলি দিয়ে মাছের তেল, দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে ভেজে রেখেছে ওগুলো দেখি। এখানে হচ্ছে ধনে পাতা, আর হচ্ছে কপির বড় বড় যে পাতাগুলো হয় ওই পাতা, রসুন, লঙ্কা। এটা একটু ঠান্ডা না হলে আমি বাটতে পারছি না, বুঝছো। আর এটার মধ্যে আছে, তুলতে পারবো হাত দিয়ে, কী করুম, ডাল। চলো আবার এগুলো সব ঢেকে থুই, তারপরে ছেলেকে স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে। ওর বাবাকে বললাম তুমি যে নিয়ে এসো, আমি তাহলে ভাতটা হোক, তারপরে গ্যাসটা হয়ে চলো একটু মেশিনে কাজে বসা যাক। এদিকে তো ভাতটা হতে তো পারবেন যতক্ষণ পারি না, ওদিকে তো ভাতটা হচ্ছে, তাই বললাম কি ফাঁকা একটু ফাঁকা টাইম আছে, ততক্ষণ যে কটা পারি মাল করি। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই এই স্টলটা গায়ে দিলাম। যখনই ফাঁক পাই তখনই একটু মেশিনে বসার চেষ্টা করি। 2:30 বাজে। এখন কি করছে বলতো, এই যে মালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, থাবাটা লাগালেই পুরো মাল কমপ্লিট। শুধু এখন এই যে থাবা লাগানো বাকি আছে। এখানে 50 পিস মাল আছে। আর মেশিনে অনেক কিছু আনা হয়েছে, মেশিনে তেল ছিল না, তেল আনা হয়েছে। তারপরে দেখো মেশিনের সুই, তারপরে যে এখানে দড়ি, অনেক কিছু মেশিনে আনা হয়েছে। আর এই দেখো আমাদের নতুন ফোনটা, এখানে সিম নেই, সিমটা না হলে হচ্ছে না, সিমটা তুলতে হবে বুঝেছো।
তাহলে চলো বন্ধুরা এখন একটু মেশিনে কাজ করা যাক। আর ওইদিকে ভাতের মতো মেয়েটা আমার টাইম মতন যে দিয়ে দেবো। তারপরে গ্যাসটা মুছতে হবে, কড়াই রয়েছে, কড়াইটা মাজতে হবে। 2টো কড়াই বেরোয়েছে, একটা কড়াই মেজে ধুয়ে এসেছি আর একটা কড়াই রয়েছে। আমার বর ঘুমাচ্ছে আবার, আমি জোরে জোরে দেবে আমাকে বকা। চলো মাল করতে করতে আমার ভাতটা হয়ে গেল। এখন কি করবো, ভাতটা উপর দিয়ে আজকে তরকারি সব করা হলো গেছে, আগে লাস্টে করা হলো ভাত। এতে ভাত উপর দিতে না রিক্স লাগে। আগে তো ভাত উপর দিতেই পারতাম না, বিয়ের প্রথম বিয়ের আগে তো রান্নাই করতাম না কোনোদিন, রান্না করেই যেতাম না। শুধু কি করতে যেতাম, গেলে পরে ম্যাগি আর ডিম ভাজা। চলো ভাতটা উপর দিয়ে দিয়েছি, এবারটা হোক ততক্ষণে। এবার গ্যাসটা মুছে, গ্যাস মুছতে গেছি, মিষ্টির রস ছিল, সেই মিষ্টির রস জাল দেওয়া হচ্ছিল, সে পুড়ে গেছে। এটা এখন ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে না রাখলে এটা পরিষ্কার হবে না। আর আমি এই যে কসবাইটের মধ্যে একটু সাবান নিয়ে এসেছি, এখানে গ্যাসটা ধরে রাখছি, নাহলে না উঠবে না। ও মা দেখো কতটা মিষ্টির রস পড়ে গেছে, উঠছে না গো, ভিজিয়ে রাখতে হবে মনে হচ্ছে। এখন এটা তুলতে বিশাল টাফ, প্রচুর টাইম লাগবে। ভালো গ্যাসটা মুছে ছেলেটারে যে নিয়ে আসি আমি, যে আমার বরটা ঘুমাচ্ছে, ঘুমাতো। এখন এইগুলো পরিষ্কার করতে 8 ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, বুঝেছো। এখন ভিজেই রাখি, ভিজে রেখে যাই শুনুকে যে নিয়ে আসি, নাহলে আবার দাঁড়িয়ে থাকবে ও। 3:45 বেজে গেছে, 3টের সময় ছুটি ছেলে। ভালো কড়াইটা মেজে গ্যাসটা মুছে যাবো ছেলেকে আনতে। ও বাবা হবে না, এগুলো করতে গেলে টাইম লাগে প্রচুর। এটা তো না ভিজিয়ে করতেই পারবো না, দেখো পুরো লেগে গেছে। আর স্নান করার পরে না শোনো, আমার এই এঁঠো কাটা ঘাটতে ইচ্ছে করে না। কি গো শাশুড়ি মা দেখ রান্না করলো, রান্না করে উনি আর পাচ্ছে না, বললো আমার শরীরটা একটু কেমন লাগছে। তুই তো এবার বাই চান্স দেখো শরীরটা খারাপ করছে, আমি তো আর বলতে পারি না মা আমি পারবো না, ওরকম আমি কারোর মুখের সামনে বলতেও পারি না গো। নিচে যতক্ষণ পারি ততক্ষণ করতে পারছি। চলো আমার এটা টাইম লাগবে, তোমাদের সাথে এখন শেয়ার করতে গেলে অনেক টাইম লাগবে। সাইকেল রাখিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এই দেখো খেতে বসে পড়লাম। খিদা পেয়ে গেছে, 3:30 বেজে গেছে। তাহলে বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে বেরোতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো কাজে গেছিলাম, দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম, সব কাজ করেছি। তারপরে বাড়িতে আসলাম, এসে দেখি মালিক বসে রয়েছে, বলছে এই মালগুলোর হচ্ছে স্যাম্পেল তৈরি করে দাও, নতুন মাল। আর দেখো মালগুলো এত পরিমাণে ছোট, আমি এখানে 10 পিস মাল নিতে আমার 1.5 ঘন্টা সময় যায়। চলো চটপট করে মাল কটা গুছিয়ে। এতক্ষণ বন্ধুরা যে মেশিনে সেই ছোট ছোট মালগুলো দেখছিলেন, ওই মালগুলো করছিলাম। ওফ বিরক্ত লেগে গেছে জানো, কতক্ষণ ধরে করলাম, 1.5 ঘন্টা ধরে ওই মাল করছিলাম। তারপর আবার সেই আর কটা মাল আছে, ওই মাল কটা কমপ্লিট করি। জল ছিল না, তারপরে সেই বোতলে জল ভরলাম, সন্ধ্যেবেলা চা করলাম। এখন আবার যে কাজে বসবো ফোনটা চার্জ দিয়ে। সাইকেলটা ভেতরে ঢুকানো হয়নি, সাইকেলটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি, বাইরে রয়েছে সাইকেল। এই যে বাইরে এই সাইকেলটা ছিল, সেই সাইকেলটাকে ঢুকিয়ে নিই, এই ঘরের মধ্যে রেখে দিই। দেখা হয়ে গেছে, চলো এবার আবার কাজে বসা যাক। চলে এসেছি, এবার ঘরে বসে দুজনা মিলে কাজ করছি। এরকম আমার বর কিন্তু এই মালগুলো করে দিতে চায় না। আমি কি তোমার সাথে যখন আমি কাজ করি, আমি তো তোমার মাল করে দিই, আমি তো তোমাকে না করি না। তাহলে আমি মালগুলো উল্টাচ্ছি, তুমি একটু লাইন করে মালগুলো গুছিয়ে দাও। তাই বললো কি পারবো না, প্রথম বললো। আমি অনেকবার বললাম দাও দাও,
তারপরে যে মালগুলো ও গুছায় দিচ্ছে। তাহলে বলো কি দুজনে মিলে কাজ করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি এদিকে যে তাড়াতাড়ি রান্নাটাও করতে পারবো। তার জন্য বললাম তুমি তাড়াতাড়ি করে দাও, তাহলে তাড়াতাড়ি ভাত বসিয়ে সকাল সকাল আজকে সবাই মিলে খেয়ে নেবো। আর আমি তো আর মেশিনে বসবো না আজকে আর, এই মালগুলো গুছাবো, বিছনা ঝাড়বো। আর এই মালগুলো উল্টালে না বিছনার মধ্যে সে গুড়ি 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 কি যেন পড়ে, বুঝেছো। একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে আমরা এগুলো কি করি। এইগুলো হচ্ছে দিদিভাইটাকে জানাই, দিদিভাইটা যদি আমার ভিডিওটা দেখে থাকে, এগুলো টেডি বিয়ারের মাল কাটিং হয়, আবার প্লাস আমি সেলাই করি, বুঝেছো দিদিভাই। চলো এইগুলো এবার তাড়াতাড়ি করে উল্টিয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আসি। আর এখানে অনেক মাল, জানো না, একবারে বলো তো কি 100 পিস মাল নিয়েছি। 100 পিস মাল উল্টাতে না প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। এবার মাল উল্টাবো, এরকম সাজাবো, তাহলে চলো যাই ভাতটা করে নিয়ে আসি। এই দেখো ভাত নিয়ে বসে গেছি রাত্রের ডিনার। অ্যাকচুয়ালি বাড়ির সবাইকে খেতে দিলাম, আমিও খেতে বসলাম। এবার খেয়ে দিয়ে আজকে আর কোনো কাজ করব না, ভালো লাগছে না কাজটা করতে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। সবাইকে জানাই গুড নাইট, টাটা।